সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। ভাই প্রথমে আমি পাশে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। এখানে দেখতে পারতেছেন ভিডিওটা অলরেডি রয়েছে। তো আপনারা ডুইট ভিডিওটা কিভাবে সঠিকভাবে এডিট করবেন ভাই। ডুইট ভিডিওটা যদি সঠিকভাবে এডিট আপনি যদি না করতে পারেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। আমি একদম ক্লিয়ার আপনাদেরকে বলতেছি। কারণ হচ্ছে যে যখন আপনি মনিটাইজেশন পাবেন, মনিটাইজেশন যখন চালু হবে, আপনার ফেজের মধ্যে যখন ইনকামটা শুরু হবে, ঠিক তখনই আপনার মনিটাইজেশনটা চলে যাবে, ডিসেবল হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে যে যখন আপনার ভিডিও ভাইরাল হচ্ছে, রিলসের ভিডিওগুলোর মধ্যে মিলিয়ন্স পর্যন্ত ভিউ চলে আসতেছে, আপনাকে সেটআপটা দিবে না। কেন দিবে না? আপনি যদি এই ভুলগুলো যদি করেন। এখানে দেখেন একজন ভাইয়ের, আমি জাস্ট ভিডিওটাকে ডাউনলোড করে আমি আমার গ্যালারিতে নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে তিনি একটা ভিডিও বানাইছে। অরিজিনাল ভিডিওটা হচ্ছে যিনি এখানে মাছ ধরতেছেন তার হচ্ছে অরিজিনাল ভিডিওটা। আর এখানে একজন ভাই কিন্তু ভিডিওটা রিভিউ করছে, একজন ভাই ভিডিওটা রিভিউ করছে, উনি এই ভাইটি ভিডিওটা রিভিউ করছে। আপনারা দেখতে পারতেছেন এই ভিডিওটা রিভিউ হয় নাই, এই ভিডিওটা ডুইট ভিডিও হয় নাই। এখন ধরেন ওনার এই ভিডিওটার মধ্যে 100% ইস্যু আসবে। আমি একদম 100% আপনাদেরকে লিখিত দিতে পারবো ভাই, ওনার ভিডিওটার মধ্যে 100% গ্যারান্টি দিলাম ইস্যু আসবে। উনি যদি মনিটাইজেশন যদি পায়ও, কথাটা বুঝে নেবেন, যদি উনি মনিটাইজেশন পায়, যদি উনি ওনার ভিডিও দিয়ে যদি ইনকাম করে, তারপরেও কয়েকদিনের মধ্যে ওনার মনিটাইজেশনটা চলে যাবে, ওনার মনিটাইজেশনটা চলে যাবে। উনি আর ফেসবুক থেকে ইনকাম করতে পারবে না। এবং কি যাদের মনিটাইজেশন চালু হয় নাই, রিলসের ভিডিওর মধ্যে অনেক ভিউ চলে আসছে ভাই, একটা ভিডিও মানে হাড়াইয়া ভিউ চলে আসতেছে, মিলিয়ন পর্যন্ত ভিউ চলে আসতেছে, কিন্তু সেটআপটা তারা পাচ্ছে না এই ভুলটার কারণে। দেখেন এইভাবে কেউ ভিডিও বানাবেন না ভাই। সবার প্রতি অনুরোধ থাকবে, যারা আমাকে পছন্দ করেন বা ভালোবাসেন, আগে থেকে আমার ভিডিও দেখতেছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে এই ধরনের ভিডিও আপনারা একদমই বানাবেন না। এইখানে এই ভাইটি যেভাবে ভিডিও বানাইছে, জাস্ট নিজেকে সম্পূর্ণ ভিডিওটা ধরে নিলাম 100%। এই ফুল ভিডিওটা উনি যে কপিরাইট ভিডিওটা করছে, কপি ভিডিওটা ফুল 100%। এখন এই 100%-এর মাঝে উনি মাত্র এইখানে 6-7% দখল করছে। দেখেন এই চেহারাটা নিয়ে, এই ওনার যে গায়ের শরীরটা রয়েছে এটা নিয়ে এখান দিয়েও কিন্তু রয়ে গেছে। মানে ব্যাকগ্রাউন্ডটা তিনি যে চেঞ্জ করছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অল্প একটু তাকে কোণার মধ্যে বসায় দিছে, মাত্র 6-7% তিনি এই ভিডিওটা দখল করছে। বুঝতে পারছেন? আপনি 10% কিংবা 20%ও যদি ভিডিওটা দখল করেন, তাহলে ভিডিওটার ওনার হিসাবে আপনি কোনোদিন দাবি করতে পারবেন না। এই ভিডিও এডিটের মধ্যেই কিন্তু দরাটা অনেকে খেয়ে যাচ্ছেন। আপনি মনে করতেছেন যে অনেক ভিডিও তো রয়েছে ফেসবুকের মধ্যে, যখন আমরা প্রবেশ করি অনেক ভাই বন্ধু রয়েছে যারা এভাবে ভিডিও বানাচ্ছে, মানে ফিসের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ভিডিও বানাচ্ছে। এখন আপনি মনে করতেছেন যে তারা যাতে ভিডিও বানাচ্ছে আমিও ভিডিও বানাবো। ভাই আপনি তাদের সাথে একটু কন্ট্যাক্ট করে দেখেন, আপনি তাদের সাথে কথা বলে দেখেন, তাদের ইনকাম হচ্ছে না, মনিটাইজেশন চলে গেছে, অথবা তাদের মনিটাইজেশনটা চালু হচ্ছে না। তাদের সাথে আপনি কথা বলে দেখেন। আপনি যে চিন্তাটা করতেছেন যে অনেকেই বানাচ্ছে, আমি বানালে কি হবে, এইভাবে দেখা দেখে কিন্তু অনেক লোকে ভিডিও বানাচ্ছে। এখন বলবেন অনেকে যে সানি ভাই কিন্তু এইভাবে ভিডিও বানায়, সানি ভাই পিছনের দিক দিয়ে হাতটাকে দেখাই এইভাবে ভিডিও বানায়, তার ভিডিওর মধ্যে তিনি 40% দখল করে। এখন এই ভাইটি, কথাটা বুঝে নেবেন, এই ভাইটি যদি তার শরীরটাকে এই পর্যন্ত নিয়ে আসতো, কথাটা বুঝেন, এটা হচ্ছে একদম মাঝ বরাবর, এই পর্যন্ত যদি তিনি তার শরীরটাকে যদি নিয়ে আসতেন, তাহলে এখান দিয়ে অনেকগুলো জায়গা দখল হতো। অনেকগুলো জায়গা দখল হলে তখন ভিডিওটার প্রায় 30-40% পর্যন্ত যদি ভিডিওটা দখল করে ফেলতো, তাহলে ভিডিওটার ওনার হিসাবে তিনি নিজেকে দাবি করতে পারতেন। দেখেন তিনি যে ভিডিওটা যে ডুইট করছে, এইখানে তার ফেজেরও কোনো নাম দেয় নাই, তার ফেসটার নামও কিন্তু এখানে দেয় নাই। শুধুমাত্র ভিডিওটার মধ্যে একটু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এক কোণা দিয়ে বসে তিনি কথা বলতেছেন যে এই ভিডিওটা 100% তিনি ধরা খাবেন, এই ভিডিওটা সম্পূর্ণ রং। যারা আমাকে পছন্দ করেন, আগে থেকে ভালোবাসেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে এইভাবে ভিডিও বানাবেন না। এখন ভিডিও আপনারা কিভাবে বানাবেন জাস্ট আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে কেটে দিচ্ছি, আমি এখান থেকে কেটে দিয়ে জাস্ট ওনার ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। আমি চলে যাচ্ছি আমার একটা ফেজের মধ্যে, জাস্ট সাইফুল ভাইয়ের যে ফেজটা রয়েছে এটার মধ্যে। একটু আগে একটা ভিডিও আমি আপলোড করছি, ভিডিওটা হচ্ছে আলামিন ভাইয়ের একটা ভিডিও। জাস্ট এই ভিডিওটা আমি একটু আগে ভিডিওটাকে আমি আপলোড দিয়েছি, দেখতে পাচ্ছেন একটু আগে, হয়তো আধা ঘন্টা হয়েছে। যা হোক, এখানে লাইক টেক কমেন্ট টমেন্ট অনেক ভালোই আসতেছে। এখন ধরেন এই ভিডিওটার মধ্যে আমি সম্পূর্ণ 50% দখল করছি, কথাটা বুঝে নেবেন ভাই। ভিডিওটার মধ্যে আমি সম্পূর্ণ 50% দখল করছি, এবং কি যার ভিডিওটা কপি করছি আলামিন ভাই। আলামিন ভাই যদি ইচ্ছে করে, আলামিন ভাই যদি 1000 চেষ্টাও করে, এই ভিডিওটার মধ্যে তিনি কোনোদিন কপি দিতে পারবে না। এই ভিডিওটা আমি আমার হিসাবে দাবি করতে পারি,
কেন জানেন? কারণ হচ্ছে যে আলামিন ভাইয়ের ভিডিওটার উপরে দিয়ে যেইগুলো ছিল, ভিডিওটা তো লং ছিল, তার ভিডিওটার উপরের অংশ আমি কাটে ফেলছি, ভিডিওটার নিচের অংশ আমি কাটে ফেলছি, ভিডিওটার দুই পাশ থেকে আমি কিছু কিছু অংশ কেটে ফেলছি, শুধুমাত্র মাঝখানের জায়গাটা রাখছি। কথাটা বুঝেন? তাহলে ওনার ভিডিওটা থেকে, মূল ভিডিও থেকে আমি নিলাম মাত্র কত? 30%। মূল ভিডিও থেকে নিলাম 30%। তাহলে তার মূল ভিডিও থেকে যদি 30% আসছে, তাহলে এখানে তার কথাবার্তাগুলোও নেই। কথাটা বুঝছেন? তাহলে এই ভিডিওটা তিনি কিভাবে এটাকে আমাকে কপি দিবে, কিভাবে তিনি তার নিজের দাবি করবে, তার সম্পূর্ণ ভিডিওটা যদি আমি নিয়ে আসতাম। এখন আমি যদি এখানে যদি এভাবে ভিডিওটা না বানিয়ে যদি ওই ভাইটির যে ভিডিওটা দেখাইলাম ওই ভাইটির মতো যদি আমি কোনার মধ্যে যদি অল্পখানি একটু বসে থাকতাম, তাহলে আলামিন ভাই মনে করতো যে এই ভিডিওটা তার, তিনি দাবি করতে পারতেন। বুঝতে পারছেন? তার ভিডিওটা অনেকটা দারুণ ভিডিও পাইছি, এই কারণে ভিডিওটাকে আমি রিভিউ করছি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সঠিক নিয়মে একটা ভিডিও আপনারা ডুইট করবেন। ভাই সঠিক নিয়মে ডুইট করা লাগবে। এখানে যে একটা তীর দিয়েছি, দেখেন তীরটা কিন্তু আমি দিয়েছি, এখানে তীরটা কিন্তু আলামিন ভাই দেয় নাই, এটা আমি দিয়েছি। আমি নতুন করে ভিডিওটাকে সাজাইলাম। আসেন এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি সঠিক নিয়মে ডুইট ভিডিওগুলো আপনারা কিভাবে করবেন। তো ভাই এই ধরনের ভিডিও বানিয়ে ধোকা খাওয়ার দরকার নেই, এবার এই ধরনের ভিডিও বানাবেন না ভাই। আমি বারবার আপনাদের প্রতি অনুরোধ করতেছি, এই জাতীয় ভিডিও বানিয়ে আপনারা জীবনটা নষ্ট করবেন না। কারণ অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে আসছেন, ফেসবুকের মধ্যে কাজ করবেন, এখান থেকে ইনকাম করবেন, স্বপ্ন পূরণ করবেন, গাড়ি বাড়ি করবেন, সব কিছুই করবেন। আমারও স্বপ্ন আছে ভাই, আমিও গাড়ি করব, বাড়ি করব, এটা আমারও স্বপ্ন আছে। তো আপনাদেরও স্বপ্ন আছে, এটা মিথ্যা না, কারণ এটা আসার কারণে। আর ফেসবুকের মধ্যে যারা কাজ করি ভাই, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের ছেলে, এটা একদম 100%। যারা আমার ভিডিও দেখতেছেন এবং কি যারা ফেসবুক ইউটিউবের মধ্যে কাজ করার কথা চিন্তা করতেছেন, সবাই মধ্যবিত্ত পরিবারের লোক, একদম সবাই এবারেছে, যার টাকার দরকার। এক কথা হচ্ছে যে যার টাকার প্রয়োজন, যে স্বপ্ন পূরণ করতে পারতেছে না, যার টাকার প্রয়োজন, অনেক অভাব অনটনের মধ্যে রয়েছে, সেই মানুষটা চিন্তা করতেছে যে একদম সংক্ষেপে বেশি টাকা কিভাবে ইনকাম করা যায়। জাস্ট আমরা সবাই গরিব ঘরের সন্তান, আমরা এই অনলাইন জগতে কাজ করে আমরা আমার নিজেদের জীবনটাকে একটু পরিবর্তন করা লাগবে। আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করবো ভাই অনলাইনে কাজ করে। এখন যে আপনি পরিবর্তন করবেন, আপনি যদি ভুল রাস্তায় হাঁটেন, তাহলে আজীবন কষ্ট করে যাবেন ভাই, আজীবন আপনি পরিশ্রম করে যাবেন, আপনি ফলাফলের ব্যাপারে জিরো পাবেন, জিরো। তো সাইফুল ভাইয়ের কথাগুলো মেনে একটু কাজ করেন ভাই, এইভাবে কাজ করেন না ভাই। এই ভাইটি যদি আমার ভিডিও যদি দেখেন, এই ভাইটি আমি তো তাকে আসলে চিনি না ব্যক্তিগতভাবে, তো ভাই আপনি মাইন্ড করবেন না, আপনার ভিডিওটা আমি নিয়ে আসছি উদাহরণস্বরূপ, প্রমাণস্বরূপ আমি সবাইকে দেখাচ্ছি যাতে এই ধরনের ভিডিও না বানায়। আর আপনিও এই ধরনের ভিডিও বানাবেন না, কারণ আপনি মনিটাইজেশন পাবেন না, মনিটাইজেশন যদিও বা পান সেটা চলে যাবে। আসেন এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট আমি ডুইট করতেছি। ক্যাপকাটের মধ্যে ডুইট করাটা সবচাইতে ইজি, সবচাইতে ভালো। আর যদি পারেন কাইনমাস্টারে করার জন্য করতে পারেন, আমি বেশিরভাগ সময় কাইনমাস্টারে কাজগুলো করে থাকি। আর কাইনমাস্টারটা দেখা যাচ্ছে যে অনেকে ইনস্টল করতে পারবেন না, সেটার মধ্যে লুগু থেকে যায়। তবে আমার এটাতে কোনো লুগু তুগু নেই ভাই, আমি এই কারণে এটাতে কাজ করতে পারি। বুঝতে পারছেন? 5 বছর আগের কাইনমাস্টার, এখনও একটা মোবাইল থেকে আরেকটা মোবাইল, আরেকটা মোবাইল থেকে আরেকটা মোবাইল, এভাবে নিতে নিতে এখনও আমার কাছে আছে ভাই, কাইনমাস্টার যায় নাই। বুঝতে পারছেন? তো আসেন ক্যাপকাটে আমি প্রবেশ করতেছি। ক্যাপকাটে গিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওর এডিটিংগুলো দেখাচ্ছি ভাই। একটু সঠিক নিয়মে কাজ করবেন ভাই, সঠিক নিয়মে। একটু যদিও কষ্ট হয়, একটু যদিও সময় লাগে, একটু সময় নিয়ে কাজটা করেন না ভাই। এখানে তো ইনকামের জায়গা ভাই, এখানে আপনি তাড়াহুড়া করে 1-2 মিনিটের মধ্যে একটা ভিডিও ছেড়ে দিলেন, দরকারটা কি ভাই? একটু সময় নিয়ে কাজ করেন ভাই, একটু সময় দেন, একটু এখানে খাটেন, একটু পরিশ্রম করেন, তাহলে দেখবেন যে জীবনটা পরিবর্তন চলে আসবে ভাই। একটু কষ্ট করেন ভাই। জাস্ট আমি এখানে প্রথমত অ্যাড আসছে, যাক অ্যাডটাকে আমি কেটে দিলাম। তো এরপরে এখানে নিউ প্রজেক্টের উপর আমি ক্লিক করলাম। কথাটা বুঝে নেবেন, নিউ প্রজেক্টের উপর আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে প্রথমত একটা ভিডিও নিয়ে আসবেন, না হলে আপনি ভিডিওটাকে মিলাইতে পারবেন না। আমার কথাটা বুঝে নেবেন, প্রথমত একটা ভিডিও নিয়ে আসবেন। জাস্ট আমি এখানে একটা ভিডিও আমি নিয়ে আসলাম, এখানে একটা ভিডিও, একেবারে সম্পূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওটা হবে না, এটার সাইজ কিন্তু ঠিক না, ভিডিওটার সাইজ ঠিক না, এই কারণে আমি এই ভিডিওটা দিব না এখানে। জাস্ট আমি একটু নিচেতে এখানে যাই। এই ভাইটি যে ভিডিওটা বানাইছে, এই ভিডিওটার সাইজটা পারফেক্ট, এবং কি এটা সম্পূর্ণ রিলসের ভিডিও। বুঝতে পারছেন? তো এখন ভিডিওটা আমি নিয়ে আসলাম একদম ফিসে দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাটের যে লুগুটা রয়েছে, প্রথমত ক্যাপকাটের লুগুটার উপর ক্লিক করবেন। এখানে কালোভাবে যে লুগুটা দেখা যাবে, এটার উপর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন? এটার উপর ক্লিক করবেন। জাস্ট আমি এটার উপর ক্লিক করলাম। তো ক্লিক করার পর নিচে দেখেন, এখানে যখন ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর নিচে এখানে ডিলিট অপশন আসছে, ডিলিটের উপর ক্লিক করে দিবেন, লুগুটা চলে গেছে। এরপরে ভিডিও যেটা রয়েছে, এই ভিডিওর উপর একটা ক্লিক করেন। জাস্ট আমি ভিডিওর উপর একটা ক্লিক করতেছি, ভিডিওর উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে একটু এদিকে টানেন,
এটাকে একটু এদিকে টানেন, টানার পর এখানে দেখতে পাচ্ছেন ভলিউম আসতেছে, ভলিউমের উপর ক্লিক করেন। ভলিউমের উপর ক্লিক করার পর এখানে আপনি এটাকে টান দিয়ে একদম পিছনের দিকে নিয়ে আসেন। পিছনের দিকে নিয়ে আসার পর এখানে একটা টিকমার রয়েছে দেখতে পাচ্ছেন, এই টিকমারটার উপর আপনারা ক্লিক করেন। তাহলে এই ভিডিওটার মধ্যে আর কোনো সাউন্ড নেই, কথাটা বুঝে নিবেন। এই ভিডিওটার মধ্যে আর কোনো ধরনের কোনো সাউন্ড একদমই নেই। এইবার আসেন আমরা ভিডিওটাকে পারফেক্টভাবে বসাবো। এখানে দেখতে পাচ্ছেন ওভারলি রয়েছে, এই ওভারলির উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাড ওভারলি রয়েছে, প্লাস চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আপনি প্রথমত একটা ভিডিও আপনি তৈরি করবেন, ডুইট করবেন। যে ভিডিওটার উপর আপনি ডুইট করবেন সেই ভিডিওটার সম্পর্কে আপনি কিছু কথা বলবেন। আপনি দেখা যাচ্ছে যে কিছু টেকনিক খাটিয়ে কথা বলবেন, এমন কিছু কথা বলবেন যে কথাগুলো যাতে মানুষে পছন্দ করে, তাহলে ভিডিও ভাইরাল হবে। আর মানুষে পছন্দ করে না এমন ভিডিও, এমন কথা যদি বলেন ভিডিওর মধ্যে, তাহলে দেখা যাচ্ছে ভিডিওটা ডাউন হয়ে যাবে, বসে যাবে। মানে মানুষে পছন্দ করে এমন কথা আপনাকে বলা লাগবে, বুঝতে পারছেন? তো আসেন এখান থেকে আমি একটা ভিডিও নিই ভাই, এইখান থেকে একটা ভিডিও নিই। জাস্ট এইখানে প্রথমত আমি যে ভিডিওটা ডুইট করবো আমি সেটা নিই। তো আমি এখানে দেখেন যে আলামিন ভাইয়ের যে ভিডিওটা রয়েছে, আমি এটাকে প্রথমে নিই। জাস্ট এটাই হচ্ছে সেই ভিডিওটা, আলামিন ভাইয়ের যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইলাম, এই ভিডিওটা জাস্ট আমি এখানে অ্যাডের উপর ক্লিক করলাম। ভিডিওটার অ্যাডের উপর ক্লিক করলাম। অ্যাডের উপর ক্লিক করার পরে এইখানে ভলিউম রয়েছে, জাস্ট এখানে ভলিউমের উপর ক্লিক করবেন। সম্পূর্ণ ভলিউমটা আপনারা ওনার যে এখানে যে কথাবার্তাগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ আপনারা কেটে দিবেন। আবার ভিডিওটার উপর ক্লিক করবেন। ভিডিওটার উপর ক্লিক করার পর একটু এদিকে টান দিবেন। একটু এদিকে টান দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কোপ রয়েছে, জাস্ট এই সাইজটা আপনারা একটু কাটতে হবে। এখানে কোপ রয়েছে, জাস্ট উপরের দিক থেকে আপনারা একটু এটাকে নামাবেন এবং কি নিচের দিক থেকে এটাকে উপরের দিকে তুলবেন। নামার দিক থেকে এটাকে উপরের দিকে তুলবেন। তোলার পর উপরে এখানে টিকমার রয়েছে, উপরের টিকমারের উপর আপনারা ক্লিক করবেন। তো এটার সাইজটা একটু আপনারা একটু বড় করে পরিবর্তন করবেন। দেখেন আমি আপনাদেরকে যেটা বলছি, এইখানে সাইজ একটু বাদ দিছি, মানে ওনার পাশে দিয়ে আমি একটু সাইজ বাদ দিলাম, এই পাশে দিয়ে সাইজ বাদ দিলাম। যে ভিডিওটা কপি করবো ভাই, তাহলে আলামিন ভাই কোনো দিনও এই ভিডিওটা তার নিজের ভিডিও এটা সে দাবি করতে পারবে না। কেন পারবে না? তার ভিডিওটার আমি উপরে দিয়ে কাটে দিলাম, কথা বুঝছেন? তার ভিডিওটার আমি নিচে দিয়ে কাটিয়ে দিলাম, তার ভিডিওটার পাশ দিয়ে আমি বাদ দিলাম, পাশ দিয়ে তার ভিডিওটা আমি বাদ দিয়ে দিলাম। তাহলে এই ভিডিওটা আমি সাইড দিক থেকে কেটে দিলাম। ভিডিও কিন্তু আপনি যদি কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করেন, এইভাবে আপনাকে ভিডিও কিন্তু আপনাকে এডিট করা জানতে হবে। ভিডিও যদি এডিট করতে যদি না পারেন ভাই, অকালে কপিরাইট কন্টেন্ট এসে মনিটাইজেশন চলে যাবে ভাই। জাস্ট এটাকে আপনি একদম উপরের দিকে লাগাই দিবেন। আমি একদম উপরের দিকে এটাকে লাগাই দিলাম ভাই, দেখতে পাচ্ছেন একদম উপরের দিকে লাগাই দিলাম। তো জাস্ট আমি আরও একটু তুলে দিই, দেখতে পাচ্ছেন একদম উপরের দিকে এটাকে আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি এটাকে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আপনার যে ভিডিওটা রয়েছে সেটা আপনাকে এখানে বসাইতে হবে। এখানে আপনার ভিডিওটা বসাইতে হবে। আমি জাস্ট নিচে আবার ওইখানে ক্লিক করি, অ্যাড ওভারলিতে আবার ক্লিক করি, আবার আমি গ্যালারিতে যাচ্ছি। জাস্ট আমি আবার গ্যালারিতে যাচ্ছি। গ্যালারিতে আমার এখানে ভিডিও রয়েছে, এখানে এই ভিডিওটা জাস্ট এই ভিডিওটা আমি তৈরি করছিলাম। জাস্ট এই ভিডিওটা এখানে আমি অ্যাডের উপর ক্লিক করি। তো অ্যাডের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু বড় রয়েছে ভাই, আমার ভিডিওটা অনেক বড় রয়েছে। জাস্ট আমি এদিকে যাচ্ছি, এদিকে আসার পর আমি আমার যে ভিডিওটা রয়েছে এটাকে আমি একটু কাটবো, এই ভিডিওটাকে একটু কাটবো। জাস্ট উপরের দিক থেকে আমি এটাকে এই পর্যন্ত নিয়ে আসলাম। এই পর্যন্ত নিয়ে আসার পর জাস্ট আমি এখানে ভিডিওটা সম্পূর্ণ আমি এটাকে বরাবর দিলাম। জাস্ট আমি এটাকে বরাবর করতেছি, হ্যাঁ বরাবর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন বরাবর হয়ে যাওয়ার পরে এখানে এই পর্যন্ত আমি ভিডিওটাকে দখল করতেছি, দেখতে পাচ্ছেন এই পর্যন্ত করলাম, বা জাস্ট আমি এই পর্যন্ত করলাম। এই পর্যন্ত দখল করার পরে আমাকে তেমন একটা ভালো দেখা যাচ্ছে না, ঠিক আমাকে তেমন একটা ভালো দেখা যাচ্ছে না। তো এখন আমি কি করব, এখানে আমার যে ভিডিওটা রয়েছে এটার উপর ক্লিক করব। এখানে যে ভলিউম রয়েছে ভলিউমটাকে আমি কমাই দিব, ভলিউমটাকে একদম আমি জিরো করে দিলাম। এখন জিরো কেন করলাম, আবার আমি ভিডিওটাকে এখানে নিয়ে আসবো। জাস্ট এডিটের কাজগুলো ভাই দেখে নেন, এগুলো অনেক ডেঞ্জারাস, না জানার কারণে ধরা খাচ্ছেন অনেক, একটু ভালো করে দেখে নেবেন। আমি 5 to 5 আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আবার আমি নিচে এখানে প্লাস অ্যাড ওভারলি রয়েছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে যে 11 সেকেন্ডের যে ভিডিওটা রয়েছে জাস্ট এটা আমি নিয়েছিলাম, এটাকে আমি আবার নিব। ভিডিওটাকে আমি আবার নিলাম, আবার নেওয়ার পর এখানে অ্যাডের উপর ক্লিক করলাম। অ্যাডের উপর ক্লিক করার পর জাস্ট আমি ভিডিওটাকে আবার কাটবো, ভিডিওটাকে আমি আবার কাটবো। জাস্ট এদিকে আনতেছি, এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটাকে আমি আবার কাটবো। জাস্ট আমি ভিডিওটাকে এই পর্যন্ত আবার কাটলাম, দেখতে পাচ্ছেন। আর একটু দিই, চুলের মাথাটা একটু ফালাই দিই, আর একটু কাটলাম। তো আর একটু কাটার পর ভিডিওটা এখন আগে কি করছি, বড় করছি, এখন এটাকে কি করলাম, ছোট করলাম। এখন এটাকে ছোট করলাম, দেখেন এখন এটাকে ছোট করে আমি একদম বরাবর এটাকে আমি বসাই দিলাম, একদম বরাবর বসাই দিলাম ভাই, দেখতে পারতেছেন। তার মানে আমার চেহারাটা সম্পূর্ণ দেখা যাচ্ছে, ভিডিও পারফেক্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন ভাই। এরপরে একদম শেষে দিয়ে দেখি কতটুকু আছে, এ পর্যন্ত। জাস্ট আমাদের এখানে আলামিন ভাই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা সম্পূর্ণ এ পর্যন্ত থাকবে, ভিডিওটা সম্পূর্ণ এ পর্যন্ত থাকবে। জাস্ট আমরা এখানে এটাকে কাটবো, এখানে ক্লিক করবেন। জাস্ট এটা হয়তো অনেকে বুঝবেন না, জাস্ট আমি এখানে কাটতেছি।
এখানে কাটবেন, জাস্ট এগুলো ফিচারগুলো এগুলো কাটে দিবেন। জাস্ট এগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে আপনি কাটে দেওয়া লাগবে। তো এখানে আমি আবার ক্লিক করলাম। এরপরে এখানে আপনারা এগুলো কাটা লাগবে, এগুলো যে বাড়তি হয়ে গেছে, এগুলো যে অংশগুলো যে বাড়তি হয়ে গেছে, এগুলো আপনাকে একটু একটু কাটা লাগবে। জাস্ট এখানে উপরে ভিডিওটার উপরে ক্লিক করবেন, এরপরে পাশে এখানে কাটার অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে মাঝখান দিয়ে ফাঁক হয়ে গেছে, এখানে এই পাশে যেটা রয়েছে এটা উপরে উঠে রয়েছে। তো এর জন্য এখানে যে ডিলেট রয়েছে এই ডিলেটের উপর ক্লিক করেন, এটাও কেটে গেছে। আবার নিচের যে ভিডিওটা রয়েছে এখানে ক্লিক করলাম, এখানে পাশে কাটার অপশানটা রয়েছে, এখানে ক্লিক করলাম। এরপর এখানে পাশে ডিলেট রয়েছে, আমি ডিলেটের উপর ক্লিক করে দিলাম। তাহলে এই ভিডিওগুলো একদম সমানভাবে ভিডিওগুলো এডিট হয়ে গেছে। দেখেন এই ভিডিওটা সম্পূর্ণ এডিট হয়ে যাচ্ছে। দেখেন এখানে সাউন্ড রাখছে, দেখতে পাচ্ছেন এখানে শুধু আমার কথাগুলো রয়েছে, এখানে শুধুমাত্র আমার কথাগুলো রয়েছে ভাই, দেখতে পাচ্ছেন। এইভাবে ভিডিওটা এডিট করবেন। এবং কি আগে একটা ভিডিও আমরা দিয়েছিলাম, বাইটার মাথাটা এখানে চলে আসছে, বুঝতে পারছেন। তো বাইটার মাথা যাতে এখানে চলে আসছে, তো এর জন্য জাস্ট আপনি এখান দিয়ে বাইটির মাথা যে চলে আসছে এখান দিয়ে আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করেন, জাস্ট এখানে দেন। এখন আর বাইটির মাথাটা এখানে আসবে না, ওনার মাথাটা এখানে আর আসবে না, বুঝতে পারছেন। এটা আমরা কাটে দিলাম। তো এইভাবে আপনারা ভিডিওগুলো কাটে দিবেন। তো কাটে দেওয়ার পর এখানে আপনারা জাস্ট আপনারা এখানে নামটা দিবেন, আপনাদের যে ফেজ রয়েছে সেই ফেজ রয়েছে বা আইডি রয়েছে, সেই আইডি বা ফেজের নামটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন। এখানে ট্যাক্স রয়েছে, দেখতে পাচ্ছেন, ট্যাক্সের উপর ক্লিক করেন, ট্যাক্সের উপর ক্লিক করেন। এরপর এখানে অ্যাড ট্যাক্স রয়েছে, এখানে ক্লিক করেন। তো এইখানে ক্লিক করার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন সাইফুল ভাই দিয়ে দিতে পারেন। জাস্ট আমি এখানে সাইফুল ভাই, জাস্ট এগুলো আসতেছে না, এটা পরে ঠিক করব, এটা ফাঁক হয়ে যাচ্ছে, এটা পরে ঠিক করবো। ইংলিশে দিচ্ছি এখন সাইফুল ভাই, কারণ ভিডিওটা এতটা লম্বা করা যাবে না। সাইফুল ভাই জাস্ট আমি এখানে লেখাটা দিলাম। তো লেখাটা তো এখানে তো বড়ই করা যাবে, এটাকে আপনারা একটু বাঁকা তাকা করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে কালার টালারগুলো একটু চেঞ্জ করতে পারেন। জাস্ট এখানে টিকমার্কটা দিয়ে দিবেন, আমি এখানে টিকমার্কটা দিয়ে দিয়েছি। এখানে লেখাটাকে আপনারা সম্পূর্ণ ভিডিও জোরে করে দিবেন, সম্পূর্ণ ভিডিওর মধ্যে লেখাটা আপনারা দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এটা পিছনের সাইডটা আমি কাটে দিলাম, পিছনের সাইডটা এটাকে কাটে দিই, পিছনের সাইডটা কাটে দিই। এখানে ডিলেটের অপশানটা জাস্ট আসবে, ডিলেটের অপশানটা জাস্ট আমরা এটাকে ছোটো করে দিই, এটাকে আমরা ছোটো করে দিই, তাহলেই হবে। এটাকে ছোটো করে দিলাম, দেখতে পাচ্ছেন, এটাকে ছোটো করে দিলাম। এবং কি নামটা এভাবে দিয়ে দিবেন, জাস্ট আমি এখানে নামটা দিয়ে দিলাম, আমার ফেজের যে নামটা রয়েছে সেই নামটা আমি এখানে দিয়ে দিলাম। ভাই আপনারাও ফেজের নামটাকে এখানে দিয়ে দিবেন, তাহলে ভিডিওটা আপনাদের 100% আপনারা এটাকে দাবি করতে পারেন। আর যদি এখানে নামটাম যদি না দেন, অল্প একটু যদি নিচে দিয়ে নিজের কোনা দিয়ে যদি নিজেকে বসাই দেন, তাহলে 100% কপি আসবে। তো এরপরে এখানে আরও কিছু সেটিং রয়েছে, এগুলো করে নেবেন। উপরে এখানে 1080 রয়েছে, দেখতে পাচ্ছেন, এখানে ভিডিও 1080 রয়েছে, এটা এইচডি কোয়ালিটি। 1080 যেটা রয়েছে এটাই দিবেন, কম দিবেন না, 720ও দিবেন না, 480ও দিবেন না। এগুলো হলে ভিডিওটা লো কোয়ালিটি হয়ে যায়, ভিডিওটা লো কোয়ালিটি হয়ে যায়, তাহলে ভিডিওটা গোলা হয়ে যাবে, চাপসা হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন সবসময় 1080 দেওয়ার জন্য, 1080 দিবেন। আর যদি আপনার যদি আইফোন হয় তাহলে সম্পূর্ণ ফুল দিয়ে দিবেন, তাহলে আপনার মোবাইল ফোনের মধ্যে ভিডিওটা সাপোর্ট করবে। আর যদি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মধ্যে সম্পূর্ণ দিয়ে দেন, তাহলে ভিডিওটা তেমন একটা সাপোর্ট করবে না, আরও নষ্ট হয়ে যাবে। তো এইখানে এটাকে টানবেন, এটা 30 দিবেন, এটাকে 30 দিবেন। আর রিকমেন্ডেশন যেটা রয়েছে এটাকে হাই দিয়ে দিবেন, রিকমেন্ডেশনটা হাই দিবেন। অনেকে দেখা যাচ্ছে যে এই সম্পর্কে একদমই বুঝেন না, এগুলো হচ্ছে ভিডিও রেজুলেশন, ভিডিও রেজুলেশন। এখন আপনি একটা ভিডিও ছাড়তেছেন, অনেকে দেখা যাচ্ছে যে ভিডিও ছাড়ার পরে ভিডিওটা গোলা হয়ে যায়, ঝাপসা হয়ে যায়। কেন ঝাপসা হয়ে যায় জানেন? এইখানে সেটিংগুলো আপনারা করেন না, এইখানে সেটিংগুলো না করার কারণে ভিডিও গোলা হয়ে যায়, ঝাপসা হয়ে যায়। এই আমি যেভাবে এখন দেখাইলাম ঠিক এইভাবে আপনারা কাজগুলো করবেন। এখানে 1080, এখানে 30, এখানে ফুল দিয়ে দিবেন। ফুল দেওয়ার পর উপরে এখানে এক্সপোর্ট রয়েছে, এক্সপোর্টের উপর ক্লিক করবেন। জাস্ট আমি এক্সপোর্টের উপর এখানে ক্লিক করে দিলাম, দেখতে পারতেছেন ভিডিওটা হয়ে যাবে। যাতে ছোটো ভিডিও, মাত্র 12-13 সেকেন্ডের ভিডিও, তো একটু সঠিকভাবে কাজ করার চেষ্টা করবেন। এখন বাইটির এখানে চেহারা দেখা যাচ্ছে, কিন্তু ভিডিওর মধ্যে সে নাই, কারণ প্রথমে তার ভিডিওটা নিয়ে আসছিলাম, তো এই কারণে তাকে এখন এখানে দেখা যাচ্ছে। জাস্ট আমি ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে, আমি সম্পূর্ণ গ্যালারি থেকে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমাকে চলে আসছে, আবার এটা সম্পূর্ণ আমার কাছে চলে আসছে। জাস্ট আমি চলে যাচ্ছি, এখানে অপশানে যাচ্ছি, গ্যালারি অপশানে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা, এখন যে ভিডিওটা আমি এডিট করলাম এটাই হচ্ছে সেই ভিডিওটা, দেখতে পাচ্ছেন ভাই, এটাই হচ্ছে সেই ভিডিওটা, দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা আমি এডিট করছি ঠিক একই রকমই, আমি আমার ফেজের মধ্যে যেভাবে ভিডিওটা আপলোড করলাম ঠিক একইভাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন ভাই, দেখেন, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটা একইভাবে আমি এডিট করলাম। তো এইভাবে আপনারা এডিট করবেন, এইভাবে এডিট করলে আপনাদের আর তেমন একটা সমস্যা হবে না ভাই। আর যদি এই বাইটির মতো যদি আপনারা যদি কপি কন্টেন্ট ইউজ করেন, তাহলে অনেকটা সমস্যার মধ্যে পড়ে যাবেন ভাই। দেখতে পাচ্ছেন এখানেও দেখেন গ্যালারির মধ্যে, দেখতে পাচ্ছেন ভিডিওটা এবার মনে ক্লিয়ার দেখা যাচ্ছে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারতেছেন ভাই। তো এইভাবে আপনাদেরকে ভিডিওগুলো করা লাগবে ভাই, একদম সঠিক নিয়মে ভিডিওগুলো করা লাগবে। আর যদি এই বাইরের মতো যদি কোনা দিয়ে যদি একটু যদি নিজেকে বসাই দেন, তাহলে অনেকটা ধরা খেয়ে যাবেন ভাই,
নিজের অনেকটা ক্ষতি হয়ে যাবে, মোটিভেশন চলে যাবে, ইনকাম করতে পারবেন না, পরে দেখা যাচ্ছে যে আসে দোষারোপ করবেন। তো আরেকটা কথা বলে রাখি, যাতে অনেক লোকজন সাইফুল ভাইয়ের কাছে আসে, যারা এইভাবে ভিডিও বানাবেন, যারা এইভাবে ভিডিও বানাচ্ছেন, এইভাবে ভিডিও বানাবেন, তারা কোনো সমস্যার কারণে সাইফুল ভাইয়ের কাছে আসবেন না, কারণ আমি ভিডিওতে তো সব কিছু বলে দিচ্ছি ভাই। আবার যদি আপনি যদি এইভাবে ভিডিও বানিয়ে সাইফুল ভাইয়ের সাথে দেখা করতে আসেন ভাই, এটা ঠিক করে দেন, সম্ভব ভাই? কারণ আমি ভিডিওতে স্পষ্ট বলতেছি না যে এইভাবে আপনারা কাজ করবেন না, এইভাবে কাজ করলে আপনাদের ইস্যু আসবে, আপনারা মোটিভেশনও পাবেন না, দেখা যাচ্ছে যে অনেক ধরনের সমস্যার সম্মুখীন আপনাদেরকে হওয়া লাগবে। তো যারা এইভাবে ভিডিও বানান, আমি সবার উদ্দেশ্যে বলতেছি, যারা অনেকে রয়েছেন সাইফুল ভাইয়ের সাথে দেখা করার জন্য আসার জন্য বসে রয়েছেন, তো এইভাবে যারা ভিডিও বানান, এই ব্যাকগ্রাউন্ড পিসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে যারা ভিডিও বানান, তারা আমার সাথে দেখা করার একদম দরকার নেই ভাই। কারণ হচ্ছে যে আপনি আমার কথা মানতেছেন না, তাহলে আপনি আমার সাথে দেখা কেন করবেন ভাই? আপনাকে তো আমার সাথে দেখা করার জন্য আগে আপনি আমার কথা মানতে হবে, আমার কথা মানার পরেই তো আপনার সাথে আমার দেখা হবে, আমি যা কিছু বলি আপনি সেটা মানতে পারবেন। তো জাস্ট এখন দেখতে পাচ্ছেন, আপনি যদি আমার কথা মানেন এইভাবে ভিডিও করবেন না, ফিসের ব্যাকগ্রাউন্ড থাকুক, তাতে কোনো সমস্যা নেই। সাইফুল ভাইয়ের ফিসের ব্যাকগ্রাউন্ড হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে? কোনো কিছু খারাপ দেখা যাচ্ছে? সাইফুল ভাইকে কি দেখা যাচ্ছে না? ভিডিও কি ভালো আসতেছে না? অবশ্যই আসবে। ফিসের ব্যাকগ্রাউন্ড থাকলে আরও ভালো। এটা আপনি ফিসের ব্যাকগ্রাউন্ডটা একেবারে স্টাইল করে চেঞ্জ করে ফেলাইতেছেন, এটার দরকার নাই। ফিসের ব্যাকগ্রাউন্ড রাখবেন, ফিসের ব্যাকগ্রাউন্ড রাখার পর আপনারা ভিডিওগুলোকে সুন্দরভাবে ডুইট করবেন, বুঝতে পারছেন? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এতক্ষণ পর্যন্ত সাইফুলের ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। কারণ হচ্ছে যে ভালো লাগছে বিদায় তো ভিডিওটা দেখছেন, ভালো না লাগলে এতক্ষণ পর্যন্ত দেখতেন না এত কষ্ট করে। ভালো লাগছে অবশ্যই। তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর ভিডিওটা আর কোনো কিছু যদি আপনার জানা থাকে বা ভিডিও সম্পর্কে আপনি যদি কোনো কিছু জানতে চান, তাহলে ভিডিওটার নিচে দিয়ে একটা কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আর এই পৃথিবীতে সবচাইতে আপনজন হচ্ছে নিজের পরিবারের লোকজন। নিজের পরিবারের লোকজনের প্রতি একটু খেয়াল রাখবেন ভাই। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।